স্মার্টফোন থাকা মানেই নয় স্মার্ট, লিখেছেন কবি ফাদার গৌরবজি পাথান, সিএসসি। বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য বস্তু হয়ে উঠেছে। স্মার্টফোন হলো এক ধরনের মোবাইল ফোন যেখানে কম্পিউটারে অনেক ফাংশন থাকে এবং যাতে টাচ স্ক্রিন, ইন্টারনেট, এক্সেল, অপারেটিং সিস্টেম চালানো যায়, যাতে বিভিন্ন অ্যাপস ইনস্টল করা যায়। এই স্মার্টফোন এখন ঘরে বাইরে, অফিস আদালতে, নিদ্রা অনিদ্রায়, পথে ঘাটে, একাকিত্বে সবসময় আমাদের নিত্য সঙ্গী। স্মার্টফোন থাকা মানে প্রেস্টিজের ব্যাপার, স্মার্টফোন থাকা মানে স্মার্ট। এই স্মার্টফোন ছোট বড় সকলের জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। অনেক দিন আগে একটি ভিডিও ক্লিপ দেখেছিলাম, সেখানে দেখতে পেলাম স্কুলের এক শিক্ষিকা তার ছাত্রীকে প্রশ্ন করছেন, তুমি কি হতে চাও? মেয়েটি উত্তর দিল, স্মার্টফোন হতে চাই। শিক্ষিকা বিস্মিত হয়ে তার কারণ জানতে চাইলেন, কেন হতে চাও? মেয়েটি উত্তর দিল, কারণ আমার বাবা ও মা স্মার্টফোন ভালোবাসেন। বাবা সর্বদাই তার সাথে স্মার্টফোন রাখেন, ঘরে বাইরে সবখানে স্মার্টফোন নিয়ে যান, কিন্তু তিনি আমাকে সঙ্গে নিয়ে যান না। তিনি ঘরে বসে স্মার্টফোন নিয়ে গেম খেলেন, কিন্তু আমার সঙ্গে খেলতে চান না। তিনি স্মার্টফোন যেভাবে আঁকড়ে ধরে রাখেন, তেমনিভাবে আমাকে আঁকড়ে ধরে রাখেন না। তিনি ঘুমানোর সময়ও মাথার কাছে স্মার্টফোন রেখে ঘুমান, কিন্তু আমাকে সঙ্গে নিয়ে ঘুমোতে যান না। আর আমার মা স্মার্টফোন খুবই ভালোবাসেন, মনে হয় আমার চেয়েও ভালোবাসেন, কারণ ফোন বাজলে তাড়াতাড়ি রিসিভ করেন, আর আমি কাঁদলেও আমাকে কোলে নিতে চান না, কারণ ফোন বাজলে তাড়াতাড়ি রিসিভ করেন। আমাকে কোলে নিতে দেরি করলে ফোন রিসিভ করতে কখনো দেরি করেন না। তিনি আমাকে কোল থেকে ফেলে দিয়েও ফোন রিসিভ করেন। মাকে খেলার কথা বলেছিলাম, কিন্তু তিনি বললেন, দেখতে পাচ্ছ না ফোনে চ্যাটিং করছি। আমাকে ধমক দিয়ে বললেন, যাও, বিরক্ত করো না। মা কখনো স্মার্টফোনে চার্জ দিতে ভোলেন না, কিন্তু আমাকে খাওয়ার কথা মাঝে মধ্যেই ভুলে যান। তাই আমি স্মার্টফোন হয়ে বাবা মায়ের সঙ্গে থাকতে চাই ও তাদের আদর যত্ন পেতে চাই। এই ছোট্ট মেয়েটির কথা শুনে মনে পড়ল, বিজ্ঞান দিয়েছে ব্যাগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। সত্যি তাই, বিজ্ঞান আমাদের জীবনকে কত গতিময় করে তুলেছে, কত সহজ করেছে, কত আরাম আয়েশ দিয়েছে। বিজ্ঞানের আবিষ্কার ও দানে শিক্ষা, চিকিৎসা, কৃষি, খাদ্য, যাতায়াত, বিনোদন সর্বক্ষেত্রে উন্নতি সাধন করেছে। বিজ্ঞানের আবিষ্কারে ও দানে আমরা কত সহজে দূরের মানুষের সাথে যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি, আর ছবিও দেখতে পারি। বিজ্ঞান দূরকে করেছে নিকট, পরকে করেছে আপন। আবার স্মার্টফোনের কারণে অনেক কাছের মানুষও দূরে সরে যায়, আপনজনকে দূরেও ঠেলে দেয়। স্মার্টফোনের অপব্যবহার, ফেসবুক চ্যাটিং এর ফলে পরিবারে ভুল বোঝাবুঝি, সন্দেহ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কলহ, অশান্তি দেখা দিচ্ছে। স্মার্টফোনের কারণে আমরা অনেক সময় স্বার্থপর ও একা হয়ে যাচ্ছি। একা একা মুভি দেখা, ছবি দেখা, গান শোনা, গেম খেলার প্রবণতা দিন দিন আমাদেরকে একাকী করে তুলছে। একসাথে মুভি দেখা, গান শোনা, বাইরে একসাথে খেলাধুলা করা কমে যাচ্ছে। দেখা যায় যে একসাথে বসে হয়তো আপনি কথা বলছেন কিংবা আলাপ করছেন, সেই সময় হঠাৎ ফোন বেজে উঠল। দেখা যাবে আপনি ফোন ধরে দূরে চলে গেলেন আর একা হয়ে গেলেন। পরে এসে দেখবেন অন্যরা উঠে গেছে। বর্তমানে যন্ত্রের সাহায্যে মানুষের সম্পর্ক গড়ে ওঠার কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক শিথিল হচ্ছে। তাই মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে। সে আবেগ, অনুভূতি ও আন্তরিকতাগুলো দিন দিন হ্রাস পাচ্ছে। স্মার্টফোনের আরেকটি দিক হলো ক্যামেরা। ফোন ক্যামেরা আমাদের বিশেষ মুহূর্তগুলো স্মরণীয় করে রাখার জন্য কিংবা স্মৃতি ধরে রাখার জন্য অপরিহার্য, কিন্তু এই ফোন ক্যামেরা আমাদের জীবনে দুর্ভোগ ও অশান্তি নিয়ে আসতে পারে। কারো করে জীবনে কোনো কোনো ভিডিও, ছবি অপমান, নিন্দা, দুর্নাম নিয়েও আসতে পারে, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। বর্তমানে যুবক যুবতীদের মধ্যে সেলফি তোলার প্রবণতা এমন হয় যে মারাত্মক দুর্ঘটনা বা ক্ষতি ও বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কোনো অনুষ্ঠানে ছবি তোলার প্রবণতা
এমন হয় যে অনুষ্ঠানের ভাব, গাম্ভীর্যতা, ভক্তি, প্রার্থনার পরিবেশ নষ্ট হচ্ছে। সেখানে যেখানে ছবি তোলা, রিংটোন বেজে ওঠা অনেকেই বিরক্তির কারণ হতে পারে। আর সেই রিংটোন যদি বাজে মিউজিক বা বাজে গানের হয়, তবে আপনার স্মার্টফোন রসাতলে হয়ে যাবে। স্মার্টফোন আমাদের অনেক সময় বোকা বানায়। যখন ফেসবুক আর গেম নিয়ে দিনরাত ব্যস্ত থাকি, গড়ির বাইরে বের না হয়ে গেম খেলি, তখন আমরা বোকা হয়ে যাই। শিশুর মানসিক, শারীরিক ও বুদ্ধিগত বৃদ্ধির জন্য যা দরকার তা গড়ে বন্দি থাকলে কিংবা স্মার্টফোনের ভিতরে সীমাবদ্ধ থাকলেই হবে না। তাকে আলো বাতাসের নিকট আসতে হবে, মাটির সংস্পর্শে আসতে হবে। এখন আমরা সামান্য অঙ্ক হিসাব নিকাশ করার জন্য আর বুদ্ধির ব্যবহার করি না। দিন দিন অলস বোকা হয়ে যাচ্ছি। আমরা যা পারি তা ক্যালকুলেটরই সব বলে দিচ্ছে। আগে ছবি তোলার জন্য অন্যের সাহায্য নিতে হতো, এখন আর অন্যের সাহায্য নিতে হয় না। সেলফি নিয়ে সবাই ব্যস্ত। তাতে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সহযোগিতা ও সহভাগিতার মনোভাব কমে যাচ্ছে। স্মার্টফোনের আরেকটি দিক হলো কানেক্টিভিটি। ইন্টারনেটের মাধ্যমে স্মার্টফোন আমাদের সর্বদা কানেক্ট করে রাখে। ইমেল, ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদি দ্বারা আমরা একে অপরের সাথে সংযুক্ত থাকি। আবার আমরা মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। বস্তুর সাথে আমাদের নৈকট্য যতটা সৃষ্টি হচ্ছে, ততটাই মানুষের কাছ থেকে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আদব কায়দাগুলো না জানার কারণে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকে, সম্পর্ক ভেঙে যেতে পারে। কেউ মেসেজ দিলে কিংবা কল করলে তার উত্তর না দেওয়ার ফলে ভুল বোঝাবুঝিও হতে পারে। মানুষ হিসেবে রিয়েক্ট করা কিংবা রিপ্লাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সেই রকম না হয়ে থাকে, তবে বুঝতে হবে আমরা বোকায় হয়ে যাচ্ছি। স্মার্টফোন অনেক সময় দুর্ঘটনার জন্য দায়ী। অনেকের ওভার স্মার্ট দেখাতে গিয়ে মৃত্যুবরণ করেন। যারা ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হন, ফোনে কথা বলতে বলতে গাড়ি বা বাইক চালান, তারাই অ্যাক্সিডেন্ট করেন। উপরোক্ত আচার ব্যবহার কিন্তু আপনাকে স্মার্ট করে না। স্মার্ট হওয়ার জন্য মানুষকে আদব কায়দা, শিষ্টাচার, মার্জিত ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। স্মার্টফোন থাকলেই মানুষ স্মার্ট হয় না, বরং আমাদের লক্ষ্য অর্জনে স্মার্ট হতে হবে। আমাদের লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, সামঞ্জস্যপূর্ণ ও সময়মতো বা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন সে লক্ষ্য অর্জন করা যায়। সেজন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, তবেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারব। ধন্যবাদ সবাইকে।